বর্তমানে আমরা যে ভক্তির অঙ্গগুলো প্রতিপালনের জন্য প্রযত্নবান হয়েছি, এ সমস্ত কিছু ষড়গোস্বামীগণের দান। মহাপ্রভু অবতীর্ণ হওয়ার আগে পর্যন্ত আমাদের এই জগতে ভক্তির লেশমাত্র ছিল না। মানুষেরা পুজো করতেন, ভবানী মায়ের পুজো করতেন, কি মদ দিয়ে মাংস দিয়ে কালী মায়ের আরাধনা করত, ছেলে মেয়ের বিয়েতে প্রাণী হত্যা হতো, কিন্তু কৃষ্ণ ভক্তির লেশমাত্র ছিল না। ঠিক সেই সময় আবির্ভূত হলেন আমার গোপেশ্বর মহাদেব শ্রীপাদ অদ্বৈত আচার্য রূপে। গোপেশ্বর মহাদেব হচ্ছেন পরম কৃষ্ণ ভক্ত। বৈষ্ণবানাং যথা শম্ভু, দেবানাম অচ্যুতম যথা, নিম্ন গানাং যথা গঙ্গা পুরাণানামিদং তথা। বৈষ্ণবগণের মধ্যে অগ্রগণ্য কে? দেবাদিদেব মহাদেব। তবে বৈষ্ণবীর ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়। যারা বৈষ্ণব জন তাদের ক্রিয়া মুদ্রা আচার আচরণ আমাদের মতো জড়বুদ্ধি সম্পন্ন জীবগণের পক্ষে বোঝা বড় কষ্টকর ব্যাপার। বৈষ্ণব জনকে দেখে যদি আমরা সামান্য মনুষ্য জ্ঞান করি, বৈষ্ণব জনকে দেখে যদি জাতি বুদ্ধি করি ইনহীন ছোট জাতি থেকে এসেছে, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। কেন? বৈষ্ণব দেখিয়া যে বা জাতি বুদ্ধি করে, রাজ্য ত্যাগ বনবাস নানা ব্যাধি ধরে। তাই বৈষ্ণব জনকে দর্শন করলে কোনোদিন জাতি বুদ্ধি করতে নেই। আর বাস্তব পক্ষে বৈষ্ণব চিনিতে নারী দেবীর স্বগতি। আমরা তো কনিষ্ঠ জন, অল্প বুদ্ধি সম্পন্ন, জড় বুদ্ধি সম্পন্ন জীব। আমরা বৈষ্ণব জনকে চিনতে পারবো না। যদি তারা কৃপা করে ধরা দেন তো বটে, তবেই আমরা জানতে পারবো, না হলে জানতে পারবো না। যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকে, বৈষ্ণবদের নিকটে থেকেও আমরা এমন অন্ধকারে পরিপূর্ণ, আমরা বৈষ্ণবজনকে বুঝে উঠতে পারি না। যাই হোক, এই দেবাদিদেব হচ্ছেন পরম বৈষ্ণব। তবে এনার কিছু আচার আচরণ আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দেয়। যেমন ধরুন, মহাদেবের পুজোতে ঠাকুর মশাই লিখে দিলেন গাঁজা এবং সিদ্ধি। কিন্তু গাঁজা বা সিদ্ধি এগুলো মাদক দ্রব্য, বৈষ্ণব জনেরা এগুলো গ্রহণ করবেন না। গৌর হরি বল। তাহলে উনি যে গ্রহণ করছেন, এবং এই দেখা দেখে মাগো দেখবেন, এই যে সাগর মেলাতে যাবেন বা এই কুম্ভ মেলাতে যাবেন, ওখানে প্রচুর সন্ন্যাসীরা আসেন। তার মধ্যে নাগা সন্ন্যাসীদের সংখ্যাটা বেশি। ওরা হচ্ছে শৈব, গোটা গায়ে ছাই ভস্য মাখে, ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, আর সব সময় গাঁজার নেশাতে বুঁদে ব্রম ব্রম ভোলে বাবা পার করেগা। ওরা জানি মহাদেব গঞ্জিকা সেবন করেন, অদে আমরাও গাঁজা খাবো, কথাটা কিন্তু ঠিক না। কেন? বৈষ্ণবীর ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। বৈষ্ণব জনের আচার আচরণ বুঝে ওঠার মতো মাগো ক্ষমতা আমাদের নেই, যদি তিনি কৃপা করে আমাদের ধরা দেন। আর বলছেন তমগুণে দেবাদিদেব মহাদেব। মহাদেব হচ্ছেন হর, আর ওনার গুরু হচ্ছেন হরি। কি? হরের গুরু হরি, আর হরির গুরু হর। ঠিক আছে, বোঝা গেল তো? আসলে মহাদেব এবং শ্রীহরি তত্ত্ব একই। একটি ভক্ত তত্ত্ব, একটি ভগবত তত্ত্ব। শ্রীহরি হচ্ছেন ভগবান, শ্রীহরি হর হয়েছেন ভক্ত রূপে। যেমন রাধা কৃষ্ণে মিলিত তনু গৌর সুন্দর, কৃষ্ণ তত্ত্ব ভগবত তত্ত্ব। কিন্তু গৌর হরি কোনোদিন নিজেকে ভগবান বলে জাহির করেননি। তিনি নিজে সদা সর্বদা কৃষ্ণ দাস হই, মানে কৃষ্ণ ভজনের কথা নিজে নিজে আচরণ করে জগতের জীবগণকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ঠিক তেমনি ভাবে শ্রী ভগবান শ্রী গোবিন্দ তিনি জগতের জীবগণকে এই ভক্তি তত্ত্বটি শিক্ষা দেওয়ার জন্য মহাদেব রূপে হর রূপে আবির্ভূত হয়েছেন। তবে কলির জীবগণকে বিভ্রান্ত করার জন্য প্রভু একটু নির্দেশ দিলেন মহাদেবকে।
যে যমরাজ গিয়ে বলছেন প্রভুকে, প্রভু আপনি যেভাবে হরিনাম বিতরণ করছেন তাতে আর কেউ আমার নরকে আসবে না, সকলে উদ্ধার পেয়ে বৈকুণ্ঠে চলে যাবে। তাহলে আমি কি করব? আমি তো নাম সর্বস্ব রাজা হয়ে থাকব। বলে চিন্তা করো না, কলির মানুষ তারা বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সৎ পথ থেকে তারা বঞ্চিত হবে। ভগবান নির্দেশ দিলেন মহাদেবকে, আপনি যান আর আপনি এমন ভাবে আচার আচরণ করুন, কিছু কিছু মায়াবাদী আচার আচরণ করুন যে আপনার আচার আচরণের তত্ত্ব বুঝতে না পেরে সংসারী মানুষেরা আপনার আচার আচরণকে অনুকরণ করবে। আর ভক্তি জগতে অনুকরণের ঠাঁই নেই, অনুসরণ করতে হবে। অনুকরণ আর অনুসরণ। অনুসরণ কথাটির তাৎপর্য কি? যে উনি যে আচরণ যে করছেন এনার মূল তত্ত্বটি কি? যেমন গ্রীষ্মকালে গুরুদেব এসেছেন, মা ঠাকুরন বেশ সুন্দর ঠান্ডা জলে গুরুদেবের চরণ মার্জনা করছেন। পাশের বাড়ির বুড়ি মা দেখলেন, তাহলে বাড়িতে গুরুদেব এলে এমনি ভাবে সেবা করতে হয়। ওনার গুরুদেবের বয়স 80 বছর, হাঁপানি রোগ আছে। গুরুদেব এসেছেন মাঘ মাসের সন্ধ্যাবেলা। বুড়ি মা ব্যাপারটা বুঝে উঠতে না পেরে ঠিক উত্তর পাশের সেই বেশ ঠান্ডা কনকনে জল এনেছে, এনে গুরুদেবের চরণ সেবা করছে। বৌমাকে বলছে, মা গো পাখার বাতাস করো। তো বুড়ো গুরুদেব বলছে, মারে আর দিস না। বলে, বাবা আমি গরিব বলে আমার সেবা নেবেন না? তার ঘরে দিদি কতক্ষণ ধরে আপনার চরণ ধৌত করলো, পাখার বাতাস দিল, আর আমি গরিব বলে? বৌমা তুমি কথা শোনো না, গুরুদেবের জোরে বাতাস করে দাও। আর উনি কনকনে ঠান্ডা জল গুরুদেবের চরণে ঢালছেন। গুরুদেবের হাঁপসে গেছে, মারে আর নয়, তোর এই সেবার অত্যাচার আমি আর সহ্য করতে পারবো না। বলে, বাবা আমি গরিব বলে আমার সেবা নেবেন না? বলে, না রে মা, তুই এ কথা বলছিস? বলে, তার ঘরে যে বৌমা কতক্ষণ চরণ সেবা করলো ঠান্ডা জলে। বলে, মারে এইখানে বোঝার ভুল হয়ে গিয়েছে। সেবা মানে সেব্য বস্তুর প্রতিবিধান। আমি যার সেবা করব যেন আমার সেবাতে তার আনন্দ হয়। মাগো তোমরা রান্না বান্না করো, তোমরা নিজেদের জন্য রান্না করো না, ছেলে মেয়ের জন্য স্বামীর জন্য রান্না করো না, ভগবানের জন্য রান্না করো। প্রথম কথা, রান্না বান্না করতে ভগবানের জন্য, আর ভগবানের প্রসাদ সেবা করবে আমার স্বামী, আমার পুত্র কন্যাগণ। তারা যেন ভগবানের প্রসাদ সেবা করে তৃপ্তি লাভ করেন, আনন্দ পেয়ে থাকেন। কিন্তু তুমি যদি প্রচুর ঝাল সেবা করো, তাহলে ওই ব্যঞ্জনে যদি ঝাল তেল মশলা দিতে ভগবানও গ্রহণ করবেন না, আর তার প্রসাদ আমার বাড়ির যে সমস্ত সদস্য তারাও গ্রহণ করে তৃপ্তি পাবেন না। তাহলে তোমার রান্না বান্না করাটা সার্থক হবে না বৃথা হয়ে গেল। অর্থাৎ সেবার উদ্দেশ্য সেব্য বস্তুর প্রতিবিধান করা। আমি যার সেবা করব, আমার সেবাতে যেন তিনি প্রসন্ন হন, আনন্দিত হন। ঠিক আছে, এটিকে বলা হচ্ছে অনুকরণ। ওই যে বুড়িমা অনুকরণ করে যে ঠান্ডা জল দিচ্ছে শীতকালে, তার ঘরেও গুরুদেব এসেছিল গ্রীষ্মকালে ঠান্ডা জল, আমিও ঠান্ডা, এটাকে অনুকরণ। আর অনুসরণটা কি? সেবার তাৎপর্য যে গ্রীষ্মকালে গুরুদেব এসেছেন, তার বড় কষ্ট হচ্ছে গরমে, ঠান্ডা জল দিয়ে তাকে সুখী করা। ঠিক শীতকালে গুরুদেব এসেছেন, আমাকে উষ্ণ জল দিয়ে গুরুদেবের পাদ প্রক্ষালন করতে হবে এবং তার সুখ বিধান করতে হবে। এইটি হচ্ছে ভজনের মূল তত্ত্ব, সেবার মূল তত্ত্ব, সেব্য বস্তুর প্রতিবিধান করা। তা আমরা মহাদেবের আচরণের অনুকরণ করি। ওই যে তিনি গাঁজা খাচ্ছেন, ভাং ধুতরা খাচ্ছেন, আমরাও গাঁজা খাবো, আমরা ভাং ধুতরা করে মাথাটামি করবো, এটা অনুকরণ। আর অনুসরণটা কি? আসলে দেবাদিদেব মহাদেব তিনি হরি নামের গাঁজা খান, রাম নামের সিদ্ধি পান করে থাকেন। একবার যদি মহাদেব হরি নামের গঞ্জিকা সেবন করেন, তাকে ধরে রাখে কার বাবার সাধ্য? শিবে কাশী তো জি শ্মশানবাসী, ওই হরি নামের তরে শিব কাশী তো জি শ্মশানবাসী, ওই হরি নামের তরে বলমাধাই মধুর স্বরে
হরি নামে বিনে আর কি ধন আছে সংসারে। সে যে আপনি ভোলা দিগম্বর মুখে বোম বোম করে, বল মাধাই মধুর স্বরে হরি নাম বিনে আর কি ধন আছে সংসারে। মহাদেব গাঁজা খান, সিদ্ধি খান, তবে হরি নামের গাঁজা আর রাম নামের সিদ্ধি। আর সংসারী মানুষেরা এটার ভুল ব্যাখ্যা করে, তারা দমে গাঁজা খেয়ে মাতাল হয়ে রয়েছে, নেশাগ্রস্ত হয়ে রয়েছে। হরি বল। এগুলো ভগবানের নির্দেশে মহাদেব এমন কিছু আচরণ করছেন, সংসারী মানুষেরা বিভ্রান্ত হয়ে ওই সকলে অনুকরণ করতে গিয়ে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। ঠিক আছে, তাহলে অনুকরণ আর অনুসরণ ব্যাপারটা বোঝা গেল তো। এই গ্রীষ্মকালে ভগবানের চরণে বেশ চন্দন, অগরু, কুমকুম আর কর্পূর মিশ্রণ করে দিতে হবে, কেন ওটা খুব ঠান্ডা। কিন্তু শীতকালে এসে গেলে ওইভাবে দেওয়া যাবে না। বিকেল বেলা যদি সন্ধ্যের সময় তুলসী দিতে চান, বিকেল বেলা তুলসীকে চন্দনে সিক্ত করে শুকনো করে রাখবেন এবং ভগবানের চরণে দেবেন। ঠিক আছে, গ্রীষ্মকালে ফ্যানের বাতাস দিতে হবে, কিন্তু শীতকালে না, ভগবানের গায়ে লেপ, এটা লেপ দিতে হবে, কম্বল দিতে হবে। এটাকে অনুসরণ, যে আমার সেবাতে তিনি যেন প্রসন্ন হন, আনন্দিত হন। কিন্তু সংসারী মানুষেরা এই ব্যাপারটা বুঝে উঠতে না পেরে তারা বিভ্রান্তির পথে ছুটে চলে যায়। তাই ভগবানের নির্দেশে মহাদেব এমন কিছু কিছু আচরণ করছেন, যার তত্ত্ব সংসারী মানুষেরা বুঝতে না পেরে তারাও নেশাগ্রস্ত হয়ে তারাও এমনি ভাবে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। আসলে তা নয়। বৈষ্ণবানাং যথাসম্ভব দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, তিনি আজ ভগবানের চরণে প্রার্থনা করলেন। সেই গোপেশ্বর মহাদেব এই কলিযুগে অবতীর্ণ হলেন অদ্বৈত আচার্য রূপে। শান্তিপুর নায়ক অদ্বৈত আচার্য তিনি গঙ্গার তীরে বসে বসে তপস্যা করছেন। সংসারী জীবগণের দুর্দশা দেখলেন। ব্রাহ্মণগণ, কি উচ্চ কি কনিষ্ঠ ব্যক্তিগণ, তারা ভবানী মায়ের পুজো করছে মধ্য মাংসের দ্বারা। তারা বলে দিচ্ছে সংসারী মানুষরা ছেলের মেয়েতে কত প্রাণী হত্যা করছে। এইগুলো ভক্তির লেশমাত্র সংসারী মানুষের মধ্যে নেই। তাই শ্রীপাদ অদ্বৈত আচার্যের হৃদয়টা ডুগরে কেঁদে উঠল। উনি গঙ্গার তীরে বসে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছেন। গিরিধারী গোপাল গোপাদুলাল অপরূপ লীলা তব করুণায় পার। গিরিধারী গোপাল, জয় গিরিধারী গোপাল কি। মনে পড়ে গেল শ্রী ভগবান ছাড়া সংসারী জীবগণের দুঃখ আর কেউ দূর করতে পারবে না। কেন বলুন তো? একমাত্র গোবিন্দ ছাড়া আর সকলেরই দুঃখ আছে। মহাদেবেরও কপালে কষ্টের সীমা নেই। মাঝে মধ্যে দুর্গা দেবী কি ভড়কে দেন, যদি ভালো শাখা জোড়া দিতে না পারো, ভালো শাড়ি দিতে না পারো, আমি বাপের ঘর চলে যাব। রেগে মেগে চলেও যান। আবার নারদের কথাতে মহাদেব সিংহ সেজে ভয় দেখাতে যাচ্ছেন। সিংহকে দেখে পার্বতী তার কাঁধে চড়ে বসলো, চল বেটা বাবার ঘর যাবো চল। মহাদেবের কি লজ্জা! সংসারে কারো শান্তি বা সুখ নেই। কেন? কারাগারে যেমন সুখে থাকা যায় না, এই সংসার কারাগারে যারা যারা প্রবেশ করেছেন কোনোদিন তারা সুখে থাকতে পারবে না। তাই সংসারী মানুষদের দুর্দশা দেখে শ্রীপাদ অদ্বৈত আচার্য ভগবানের চরণে প্রার্থনা করছে, প্রভু গো, তুমি ছাড়া এই সংসারে জীবগণকে কেউ উদ্ধার করতে পারবে না। কেন? একমাত্র ভক্তি ছাড়া কলিহত জীবের উদ্ধারের কোনো উপায় নেই। শুধু কলির মানুষ কেন, সত্য ত্রেতা দাপর কল করি আবহকাল পর্যন্ত
জীবের উদ্ধারের একটি মাত্র পথ হলো ভক্তির পথ। সেই ভক্তির পথ থেকে সংসারী মানুষেরা বিচ্যুত। তাই গঙ্গার তীরে দাঁড়িয়ে উনি দুটি তুলসী পত্র নয়নের জলে সিক্ত করে কৃষ্ণায় নমঃ বলে উনি অর্পণ করলেন। একটি তুলসী পত্র চলছেন উজানে, উজান মানে তুলসী উপরের দিকে, একটি যাচ্ছে ভাটা। উজান মানে ব্রহ্মচর্য, ভাটা মানে সৃষ্টি। এই যে নাভি মণিপুর, এইখানের দিকে উপরে তুলতে হবে ব্রহ্ম বস্তুকে, তাহলে ভজনটি ঠিক হবে। এর নিচে নেমে গেলে তখন সৃষ্টি হয়ে যাবে। রাধে রাধে। একটি যাচ্ছে ভাটাতে, একটি যাচ্ছে উজানে। ওই ভাটার ওই উজানে তুলসী পত্রটি একদম গোলকের সিংহাসনে লেগে গেল, সিংহাসন নড়ে গেল। কে নাড়ালো? ভগবান জানতে পারলেন শ্রীপাদ অদ্বৈত গোপেশ্বর মহাদেব, তুমি আমার সিংহাসনকে নাড়িয়ে দিয়েছ, আজ থেকে আমি তোমার নাম দিলাম নাড়া। বড়ে শ্রীপাদ অদ্বৈত আচার্য নাড়ামালিকে, শান্তিপুরের নাড়ামালি বৈকুণ্ঠ বাগান করি খালি, আনিল এক প্রেমের রসের চারা, নিতাই মালির পাইয়া চারা তার হাতে দিয়া, যতনে রূপিত কইল নাড়া। নদিয়া উত্তম স্থান তাহাতে করিয়া উদ্যান, রবিল চৈতন্য তরু মালি। মালিকই হলেন আমার চৈতন্য দেব। তিনি নদিয়ারূপ বাগানে ওই ভক্তিরূপ বৃক্ষটিকে, তরু লতাটিকে, লতার বীজ রোপণ করলেন। বাড়ে তরু দিনে দিনে, শাখা পত্র অগণনে, গজাইল যত্নে জল ঢালি। ওই গাছের গোড়াতে জল ঢালছে, জলটার নাম কি? ভক্তি শ্রবণ কীর্তন। পাইয়া ভগতি জল, নাম প্রেম দুই ফল, প্রসবিল সে তরু সুন্দর। ওই গাছে দুটো ফল ফলল, নাম এবং প্রেম। সেই দুই ফলের আসে জীব পাখি নিত্য আসে। আপনার যেমন এসে কিসের জন্য? নাম শ্রবণের লোভ। কিন্তু মাগো দুঃখের বিষয়, যত জায়গায় পাঠে যাচ্ছি সব জায়গাতে মায়েদের সংখ্যাটা অনেক অনেক বেশি। ছেলেগুলো শুধু দোকানে আড্ডা দিয়ে মরতেছে, শুধু গাঁজা খাচ্ছে, ঝিল পাড়ে, টাকার তো অভাব নেই, ঝিল পাড়ে বসে শুধু তাস খেলতেছে, জুয়া খেলতেছে। আচ্ছা, আপনাদের এই পাড়া থেকে ছেলেরা নেই? আরে মেয়ে যখন আছে ছেলেও আছে, বৌমা যখন আছে ছেলেও আছে। সে হতভাগাগুলো কোথায় গেছে বলতে পারেন? ধরে আনবেন কাল থেকে, সকলগুলো হাতে ধরে চলো হরি কথা শুনতে যাবে, চলো বলো রাধা রানীকে। আর যদি না শুনতে যাও তাহলে আমি তোমার সঙ্গে 3 মাস কথা বলবো না। একদিন কথা নাম বলে বাচ্চারা টাইট হয়ে যাবে। জয় রাধে। কি? হ্যাঁ গো মা, এমনি ভাবে পথে আনতে হবে। আর ছেলেরা যদি বিভ্রান্ত হয়ে যায়, সংসারে তো একার দ্বারা সুখ আসে না। সংসার সুখের হয় শুধু একা একা রমণী দাঁড়াবে। সুন্দর পুরুষ যদি মিলে তার সঙ্গে, ছেলে যদি মাদলামি করে মদ খেয়ে আসে, মেয়ে মানুষ যদি ভালো হয়, সংসার সুখের হবে? হবে না। আর ওদিককে ধরে আনতে হবে, ওদের লেজে ধরে টেনে আনবেন। হরিকথা শ্রবণ কেন? স্ত্রীকে বলা হয় সহধর্মিনী। ধর্মের সহায় করেন যিনি, তার নাম সহধর্মিনী। সহধর্মিনী নাম হলো কেন? ধর্ম, ধর্ম ধর্মগুলোকে যিনি ধরিয়ে দিতে পারেন তার নাম সহধর্মিনী। ধর্ম যৌবনে যখন ধন উপার্জনে হইনু বিপুল কামি, যখন যৌবন কাল এলো, ধন উপার্জন করতে শিখলাম, আয় করলে ব্যয় করতে হবে, ব্যয় একা একা হবে। তখন কি করলাম? ওই যে আমার বেটার বিয়া দেব, সময় হইয়াছে, কলকাতার পুলিশেতে কাম মিলেছে। মানে টাকা রোজগার করতে শিখেছে, ওকে বিয়ে দিতে হবে যাতে করে ব্যয় করতে পারে। কি বিয়ের আগে 2টো পা, বিয়ের পরে কটা পা হলো? 4টা। তার পরের বছর আরো 2টো, তার পরের বছর আরো 2টো। এ তো কলা গাছ লাগানো হয়েছে, শুধু পেঁজা বাড়তেই আছে। মা ঠাকুরন তো একা আসবেন, কৈলাস হতে বাবার বাড়ি এলেন গো পার্বতী, সঙ্গে কার্তিক, গণেশ আর লক্ষ্মী সরস্বতী। বলো রাধা রানীকে। মানে ক্রমে ক্রমে পা বাড়তে রয়েছে। তাই
এই যৌবনে যখন ধন উপার্জনে হইন বিপুল কামে, ধর্ম সরিয়া গৃহিণীর কর ধরিনু তখন আমি। যখন ছেলে বৌমা ঘরে প্রবেশ করে আগে কে থাকে? বৌমা থাকে, তারপরে ছেলে থাকে। অর্থাৎ সংসারের পথটি ছেলেদেরকে শিক্ষা দিবে মায়েরা। এই জন্য নাম হচ্ছে সহধর্মিণী। ধর্মটি শিক্ষা দেবেন মাগো। ধর্ম 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 কমপক্ষে 4টা মকে ধরিয়ে দিবেন ওই হতচ্ছাড়াগুলোকে। চারটা ম ধরাবেন। চারটা ম কি কি? প্রথম ম হচ্ছে মদন মোহন বা মহাপ্রভুর ম। এই শুনছো, মদন মোহনের চরণে প্রণাম করে এসো, ঠিক আছে। দ্বিতীয় ম মহামন্ত্রীর ম। হ্যাঁ গো, আজকে তোমার হরিনাম জপ হয়েছে বলে না, তাহলে তোমার সঙ্গে কথা বলবো না, যাও। আরে আগে গুরু প্রদত্ত মহামন্ত্র নাম জপ কর, তো টাইট হয়ে যাবে, সব টাইট হয়ে যাবে। যদি রান্না বান্না না করো, খেতে না দাও, সব টাইট হয়ে যাবে। বাপ বাপ বলতে বলতে মদন মোহনের চরণ তলে পড়বে। তাহলে মদন মোহনের ম ধর্ম, 4টে ম ধর্ম ধর ম, কমপক্ষে 4টে মকে ধরাতে হবে, তবেই তোমার নাম সহধর্মিণী। প্রথম ম মদন মোহনের ম বা মহাপ্রভুর ম। দ্বিতীয় ম মহামন্ত্র। সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো, কোনদিনও ভুলো না গো সদাই হরি নাম বল রে, গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহামন্ত্রীর ম এটু ধরাতে হবে। তৃতীয় ম মহাপ্রসাদের ম। ছেলেরা যদি অমেদ্য বস্তু খেতে চায় না, মা গো তোমরা রান্না করবে না, নিরামিষ পাকপাত্রে কি সাত্বিক বস্তু রান্না বান্না করে ভগবানকে নিবেদন করে তুলসী দিয়ে ওটি রাখবে। প্রথম প্রথম খেতে চাইবে না, কিন্তু ঢেকি যত মাথা নাড়ুক সে গড়ে এসে পড়বে। 2-4 দিন বাদে ক্ষুধা লাগলে ওরা ওই ভগবানের প্রসাদ সেবা করবে। আর একবার যদি ভগবানের প্রসাদের স্বাদ পেয়ে যায়, তাহলে ওদিকে টেনে ছাড়ানো যাবে না। আসলে ওদের দোষ নেই, দোষ তোমাদের। তোমরা তো ওদের বায়না মেটাচ্ছ, যা চাইছে তাই দিচ্ছ না। গোবিন্দের মহাপ্রসাদ বানিয়ে রাখবে, ছেলে মেয়ে সকলে মিলে প্রত্যেক দিন ভগবানের মহাপ্রসাদ সেবা করবে। আর গোবিন্দকে, কৃষ্ণকে, মহাপ্রভুকে নিবেদন না করলে মহাপ্রসাদ হয় না। কালিমাকে নিবেদন করলে কোনোদিন মহাপ্রসাদ হয় না। অন্যান্য দেবদেবীকে নিবেদন করলেও মহাপ্রসাদ হয় না। সকল দেবদেবীকে গোবিন্দের মহাপ্রসাদ নিবেদন করতো। আপনারা জানেন, এই যে পুরীধামে জগন্নাথ দেব আছেন, তো জগন্নাথ মন্দিরের পাশে একটি দেবী মন্দির আছে, নাম হচ্ছে বিমলা দেবী। উনি হচ্ছেন কালী মা। আমাদের এই দেশে ছেলেদের অত্যাচারী মা ভয় পেয়ে পালিয়ে গেছে। ওই বিমলা দেবী রূপে জগন্নাথ মন্দিরের পাশে আছে। প্রত্যেক দিন জগন্নাথে ভোগ লাগার পরে একটি করে কোড়ে জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবীর মন্দিরে গিয়ে থাকে। আর বিমলা মা আমার কালী মা, উনি তো দুর্গা দেবী, উনি নিরন্তর গোবিন্দের মহাপ্রসাদ সেবা করতে বড় ভালোবাসেন। ঠিক আছে। আসলে অন্য কোন দেবদেবীকে নিবেদন করলে মহাপ্রসাদ হয় না, বা কেন বা নিবেদন করব? আমাদের ইষ্ট দেবতাটি কে? খুব চিন্তা করে দেখুন। কালী মন্ত্রে দীক্ষা হয়েছে, শিব মন্ত্রে না কি মন্ত্রে দীক্ষা হয়েছে? হরিনাম মহামন্ত্র। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে হরে মানে রাধারানী, কৃষ্ণ মানে গোবিন্দ। তাহলে আমাদের উপাস্য দেবতাকে রাধা কৃষ্ণ। সেই রাধা কৃষ্ণ কলিযুগে কি হয়েছেন? গৌর সুন্দর রূপে। রাধা কৃষ্ণ প্রণয় মহিমা বিকৃত লাদিনী শক্তির অধবা একাত্মানা। রাধা রানীর প্রণয়ের মহিমাতে
কৃষ্ণ আমার গৌর হয়েছে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রসমা, এক আত্মা না এক আত্মা হয়েছে, দুই তনু এক হয়ে গৌর হয়েছেন। ঠিক আছে, তাহলে কলিহত জীবের আরাধ্য দেবতাটিকে রাধা কৃষ্ণ, তবে তিনি গৌর রূপে এসেছেন। বলিয়ে গৌর ভগবানকে। তাহলে সেই ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ তুলে দেবে প্রিয়জনদের বদনে, তবেই তুমি সহধর্মিণী। তবে তার বদনে তুলে দেওয়ার আগে মাগো তোমাকে বিশ্বাস করতে হবে মহাপ্রসাদে, যে আজ থেকে আমি যেহেতু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি, আমার উপাস্য দেবতা যেহেতু কৃষ্ণচন্দ্র, তাহলে যে সকল দ্রব্য কৃষ্ণ সেবা কাজে লাগে না মাগো, বুঝতে পারছো তো, যে সকল দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় না সেগুলো গ্রহণ করতে নেই। আর ভগবানকে নিবেদন না করে খেলে বিষ্ঠা ভক্ষণ করা হয়। বিষ্ঠা মানে কি? অমৃত না, পায়খানা। পায়খানা কে খায়? শূকর খায়। মানুষ হয়ে যদি অনিবেদিত বস্তু কেউ গ্রহণ করে, তার বিষ্ঠা ভক্ষণ করা হলো, প্রকারান্তরে সে শূকরের আচরণ করে ফেললো। তাই আর ভগবানকে নিবেদন না করে খেলে চুরি করে খাওয়া হয়। ঠিক আছে, আর ভগবানকে নিবেদন করতে গেলে সাত্বিক দ্রব্য ছাড়া ভগবানকে নিবেদন করতে নেই, যেটি কেবলমাত্র কৃষ্ণ মহাপ্রভুর সেবা কাজে লাগে। গৌর হরি বল। তাহলে গোবিন্দকে নিবেদন করলে মহাপ্রসাদ হয়, সেই মহাপ্রসাদটি আপনি তুলে দিবেন আপনার স্বামীর বদনে। এই জন্য আপনি সহধর্মিণী। কটি ম হলো? তিনটি। 4 নম্বর মঠে কি? মহতের সঙ্গ। এই যে মহৎ সঙ্গে এসেছেন, মহৎ কি আমি নই, মহৎ হচ্ছেন এই ভগবানের নাম শ্রীমৎ ভাগবত। আমি ভুল কথা বলতে পারি, আমি আপনাদেরকে প্রতারণা করতে পারি, কিন্তু শ্রীমৎ ভাগবত কাউকে ঠকাতে জানেন না। তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য কার্য বিধানত। কোনটি কার্য, কোনটি অকার্য? গৌর হরি বল। তাহলে মহতের সঙ্গ, আপনারাও যেমন সাধু সঙ্গে যাবেন, ঠিক বাড়ির ছেলেদেরও তেমনি সাধু সঙ্গে নিয়ে যাবেন। বলে চলো না গো, একটা দিন তুমি হরিকথা শ্রবণ করো। এই একদিন যদি একবার মনে লেগে যায়, তাহলে কিন্তু ওদিকে টেনে ছাড়ানো যাবে না, ওদিকে হরিকথা শ্রবণ করাতে হবে। এই জন্য আপনার নাম সহধর্মিণী। তাহলে ধর্মের সহায় করেন যিনি, তার নাম সহধর্মিণী। গৌর হরি বল। এই জন্য সংসারে সুখ শান্তি আনন্দের মূল কাণ্ডারি হলেন মায়েরা। তারাই ধর্মপত্র শিখিয়ে দেবেন। কালকে সকলে ধরে আনবেন ছেলেগুলাকে, ওদের হাতে পায়ে ধরে, নালে লেজে ধরে আনবেন। রাধে রাধে। আরে লেজ নেই মানে ধরে ফেলবে। চলো না গো, চলো চলো। রথের মেলাতে পাঁপড় খেতে সকলে ডেকে নিয়ে যায়, হরিকথা শুনতে ডেকে আনবে। একজনও একটা বারও যদি আসে তাতেও বড় করলেন। কেন? জগতে সকল জ্ঞানের ভান্ডার হলেন শ্রীমৎ ভাগবত। এখানে অপূর্ব জ্ঞান রয়েছে, যেগুলো আমাদের জানা প্রয়োজন, যেগুলো জানতে পারলে আমাদের জীবনের যে মূল লক্ষ্য কৃষ্ণ ভজন, গৌর ভজন, আমরা বুঝতে পারবো। শ্রীপাদ অদ্বৈত আচার্য নয়নের জলে বুক ভাসিয়ে তুলসী পত্র নিবেদন করলেন, আর শ্রীপাদ অদ্বৈত আচার্যের কাতর আহ্বানে ভগবান না করতে পারলেন না। নেবে এলেন শচী গর্ভ সিন্ধু মাঝে, অবতীর্ণ হলেন গৌর সুন্দর রূপে। আজ গৌর হরি প্রথমেই জগতের জীবগণকে শিক্ষা দেওয়ার জন্য মাকে অবলম্বন করলেন। মাতৃ স্তনদুগ্ধ পান করছেন না, কি হবে? অদ্বৈত আচার্য এসেছেন, দেখে চিনতে পারলেন। ঠাকুর চিনবে চরণে, ভগবান জানবে, ভজন জানবে মরণে। ভগবানকে চিনতে গেলে গোঁফ দাড়ি দেখে চেনা যাবে না।
ভগবানকে চিনতে হবে চরণ চিহ্ন থেকে। যেমন শ্রীকৃষ্ণের চরণে 19টি চিহ্ন আছে, ঠিক তেমনি মহাপ্রভুর চরণেও অসংখ্য চিহ্ন রয়েছে। ঠাকুর চিনবে চরণে, আর ভজন জানবে মরণে। আপনার ভজন কত গভীর হয়েছে এটা প্রমাণিত হবে আপনার মৃত্যুতে। আপনি মৃত্যুর সময় হরিনাম করে মরেছেন কিনা, কষ্ট পেয়েছেন না পেয়েছেন ওটা বড় কথা নয়, বরং যত কষ্ট পাবেন ততই ভগবানকে ডাকবে, হা নিতাই, হা গৌর, একবার কৃপা করো। এই গৌর নিতাইয়ের নাম নিতে নিতে যদি আমরা চলে যেতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হবে, সার্থক হবে। তাই ভজন জানবে মরণে, আর ঠাকুর চিনবে চরণে। প্রভু অদ্বৈত আচার্য বলছেন ওই নবজাতক নিমাইকে নিম্ব বৃক্ষের তলাতে এসেছে, আপনি কেন মাতৃস্তন দুগ্ধ পান করছেন না? ইঙ্গিত করে বললেন, মায়ের এখনো হরিনাম দীক্ষা হয় নাই। তো অদ্বৈত আচার্য বলছেন, প্রভু কলিযুগের হরিনামটি কি আপনি আমাকে জানিয়ে দিন। 4 যুগে 4 রকমের হরিনাম। সত্যযুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, এটি সত্যযুগের হরিনাম। ত্রেতা যুগের হরিনাম রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগের হরিনাম হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। আর কলিযুগের হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে बोलिए भुवन मंगल हरिनाम संकीर्तन की। তাহলে কলিযুগের হরিনামটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর। ভগবানের সঙ্গে যদি ফোনে কথা বলতে চান তার নাম্বার হচ্ছে 16 এবং 32, 16 এবং 32 এই নাম্বারে ডায়াল করবেন না, ওই মোবাইলে হবে না। রাধে রাধে। 16 নাম 32 অক্ষরে ডায়াল করলে আপনি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। ঠিক আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র। আমার মায়ের এখনো হরিনাম দীক্ষা হয়নি, আর অদীক্ষা পুরুষ পশু। দেখবেন বেশিরভাগ ব্রাহ্মণদের ঘরে মায়েদের কোনো সংস্কার বলতে কিছু নেই, ওরা তুলসীর মালাটুকু পর্যন্ত রাখতে চায় না। এগুলো বড় দুঃখের বিষয়। এমনি ব্রাহ্মণদের গলাতে তুলসীর মালা নেই, রুদ্রাক্ষের মালা, কিন্তু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ হবে
তারা কিন্তু তুলসীর মালা না রেখে জপ তপ করবেন না। তিলগানি না করে জপ তপ করলে, তুলসীর মালা না রেখে হরিনাম করলে, কৃষ্ণ পূজা করলে ভগবান তা গ্রহণ করবেন না। যাই হোক, তো জগন্নাথ মিশ্র কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ অথচ কৃষ্ণ ভক্ত, এটা মাগো জগতে নিতান্তই দুর্লভ। তবে শচী মায়ের তখন হরিনাম দীক্ষা হয়নি। শ্রীপাদ অদ্বৈত আচার্যকে ইঙ্গিত করলেন, তুমি মাকে দীক্ষাটুকু দিয়ে দাও। অদ্বৈত আচার্য হরিনাম দীক্ষা দিলেন শচী মা থেকে, মাকে দিয়ে শুরু হয়ে গেল জগতের বুকে হরিনাম বিতরণ। হ্যাঁ, নিমাই পণ্ডিত, এই বালক নিমাই মায়ের হরিনাম দীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন অদ্বৈত আচার্য দিয়ে, এবং তারপরে মাতৃস্তনদুগ্ধ প্রাণ করলেন। এটাতেই সহজেই অনুমেয় যে দীক্ষা গ্রহণ না করলে আমাদের দেহটা পবিত্র হয় না, দীক্ষা গ্রহণ না করলে আমাদের দেহত কোনো দ্রব্য ভগবান গ্রহণ করবেন না। সেই নিমাই পণ্ডিত হয়ে গেলেন পরবর্তীকালে গৌর সুন্দর। কি? হ্যাঁ, শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে আজ দিনে জগতের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছেন, ভগবত ভক্তি বিতরণ করছেন। মায়ের অনুমতি নিয়ে উনি চললেন তীর্থ পর্যটনে। আমাদের প্রত্যেকেরই কর্তব্য মাঝে মধ্যে একটু তীর্থে যাওয়া। তীর্থে না গেলে ভজনটি পুষ্ট হবে না। ধরুন আমি রাধাকুণ্ডের মহিমা কীর্তন করছি, শুনে ভালো লাগছে, কিন্তু আরো ভালো লাগবে যদি রাধাকুণ্ড নয়ন ভরে একবার দর্শন করতে পারেন। হ্যাঁ, রাধাকুণ্ডে যদি ডুব দিতে পারেন, এবারে ওইটা বাড়িতে এসে আপনি যখন স্মরণ করবেন না, বাড়িতে বসেও আপনার রাধাকুণ্ড স্নানের ফলটি আপনি পেয়ে যাবেন। আপনি 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করুন, নবদ্বীপ পরিক্রমা করুন, আর নীলাচল পরিক্রমা করুন, এসে বাড়িতে বসে যখন হরিনাম করবেন চিন্তা করুন ওই আমরা হেঁটে হেঁটে গোবর্ধন পরিক্রমা করছি। আপনি কিন্তু এই হরিনামের যে সম্যক ফল গুরি গোবর্ধন পরিক্রমা ফলটি পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন হরিনাম করতেছেন, মনে মনে চিন্তা করছেন হাই এবছর মেয়েটাকে অম্বুবাচীতে কাঁঠাল দেওয়া হলো না, তাহলে হরিনাম কোথায় ঢুকে যাবে? কাঁঠালে চলে গেল, আর হরিনামের ফল আপনি পাবেন না। এই জন্যই আমাদের ধাম তীর্থ দর্শন, তবে তীর্থ দর্শন করবেন ভক্ত সঙ্গে, ওই রিজার্ভ বাসে টাসে করে ব্যবসায়ীদের সঙ্গে যাবেন না, বৈষ্ণব সঙ্গে। গৌর আমার যে সকল স্থান করিল ভ্রমণ রঙ্গে, সে সকল স্থান করিব ভ্রমণ প্রণয়ী ভক্ত সঙ্গে। প্রেমিক ভক্তগণের সঙ্গে আপনি তীর্থ পর্যটন করবেন, তীর্থের মহিমা বুঝতে পারবেন। তা না হলে ওই সকল ব্যবসায়ীদের সঙ্গে গেলে কি হবে জানেন? আমার মনে আছে একবার আমরা গিয়েছিলাম পুরীধাম, পুরীধাম থেকে আমরা ফিরে আসছি নালন্দার কাছে, ওখানে দুপুরে আমরা আমাদের গোপালজি ছিল রান্না বান্না করে ভোগ লাগাচ্ছি, এমন সময় আরেকটা বাস ঢুকে পড়ল। তাদের কি আইটেম হচ্ছে জানেন? তাদের সাদা গোলালুর রসা হচ্ছে। সাদা আলু জানেন তো? সাদা আলু না, কথা বলতে নেই, বলতে নাম বলতে নেই। আর ওদের সঙ্গে দুজন বৈষ্ণব ছিল। আমরা কি গো না, আমরা এসে বিপদে পড়ে গেছি, আমাদেরকে বলছে নিরামিষ দেবো, প্রত্যেক দিন তো মাছ মাংস সাদা আলু রসা হচ্ছে, বলে ওগুলো তুলে দিয়ে আমাদের রস দিচ্ছে। কত ভাগা কোথাকার, খবরদার এরপরে আর অবৈষ্ণবদের সঙ্গে কোনোদিন তীর্থে যাবে না। আমি আবার তাহলে আমাদের এখানে এই বেলাটা তো মহাপ্রসাদ পেয়ে না, যার জন্য প্রেমিক ভক্তদের সঙ্গে যেতে হয়। বৈষ্ণবদের সঙ্গে গেলে তবে তীর্থের মহিমাটি বুঝতে পারবেন। গৌর হরি ভক্তগণকে নিয়ে আজ তীর্থ পর্যটন করতে করতে, তীর্থ পর্যটনের দ্বারা আমাদের চরণ যুগল সার্থক হয়। ভগবান যে আমাদের শ্রেষ্ঠ জন্ম দিয়েছেন তার কারণটা কি না, ভগবত ভজনের জন্য যত প্রকার উপকরণ সমস্ত ভগবান মনুষ্য দেহ মাঝে দিয়েছেন। আমরা ভগবানকে 16 উপচারে পুজো করি। আসনং স্বাগতং পাদ্যম অর্ঘ্যম আচমনক মধুপর্ক গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য। আসলে ওই 16টি উপচার ভগবান আমাদের দেহ মাঝে দিয়েছেন।
কি কি না 5টি কর্মেন্দ্রিয়, রাধে 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি কর্মেন্দ্র কি কি? হস্ত পদ লিঙ্গ গুহ্য বাক। 5টি জ্ঞানেন্দ্র কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। কটি হলো? 5 5 10। এর সঙ্গে আরো 6টি যোগ করুন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। কত হলো? 16। এই 16টি উপচার ভগবানের সেবার ক্ষেত্রে প্রশস্ত। আমরা যে মাখা সন্দেশ আনি, মাখাটা খুব ভালো দুধের তৈরি, ছানার তৈরি, কিন্তু ওগুলো কতটা পবিত্র জানেন কি? যিনি মাখা সন্দেশটা মাখাচ্ছেন দোকানদার, তিনি তো লুঙ্গি পরে আছেন, জুতা পায়ে দিয়ে বাম হাতে বিড়ি খাচ্ছে ফক ফক করে, আর মাখা সন্দেশ পবিত্র বলে আপনি কিনে নিয়ে চলে এলেন। তার মানে কি দোকানের কোন জিনিসটা বিশুদ্ধ পাওয়ার উপায় নেই। তিনি যদি কৃষ্ণ ভক্ত না হন, তিনি ভক্তির মহিমা জানতে পারবেন না। তাই ভগবান বললেন, মাগো তোমাদের হৃদয় বাগানে যে দ্রব্যগুলো রয়েছে এগুলো দিয়ে তোমরা আমার পুজো করো না কেন? বলে আমরা বলো বাবা আমাদের বাড়িতে মাখা নেই, সন্দেশ নেই, আপেল আঙ্গুর নেই। বলে দূর পাগল, তোমাদের দেহ মাঝে 16টি দ্রব্য আছে, ভালো করে ধ্যান দিয়ে শ্রবণ করুন, চঞ্চল হবেন না কেউ। ওরা যা করছে করুক, আপনারা শ্রবণ করতে থাকুন শ্রীমদ্ ভাগবতের অমূল্য কথা। তাহলে 16টি উপকরণ কি? রূপ গোস্বামীপাদ বললেন, যারা জগতের এই বাজারের দ্রব্য দিয়ে ভগবানের পুজো করে, এটি হচ্ছে কনিষ্ঠ পুজো। যিনি হৃদয় বাগানে দ্রব্যগুলো ভগবানকে দেন, তার ভক্তিটি শ্রেষ্ঠ ভক্তি। আমাদের দেহ বাগানে কি কি দ্রব্য আছে? ওই যে চক্ষু, নয়ন ভরিয়া তব রূপ হেরিব, বদন ভরিয়া তব নাম গাইব, তোমারে হেরিয়া জীবন সফল করিব, পুজিব হে মুরারি মিনতি রাখো গিরিধারে, গিরিধারি গিরিধারে মিনতি রাখো गिरिधारे। बोलिए गिरिधारी गोपाल जी महाराज के। श्रीमान महाप्रभु पृष्ठ भक्तगण के लिए उन्हें प्रयागे हरिनाम संकीर्तन करছেন। এদিকে হুসেন শাহের অর্থমন্ত্রী রূপ গোস্বামী পাদ মন্ত্রিত্ব ত্যাগ করে ছুটে গেলেন গৌর হরির চরণতলে। মিলন হলো ওই প্রয়াগে महाप्रभुर संगे। महाप्रभु रूप गोस्वामी पाद के निजेर काछे 10 दिन रेखे साध्य साधन तत्वटे शिक्षा दिलेन। साध्य साधन तत्व काके बोले? साध्य शब्दे साधना द्वारा जाके पावा जाए तिनी हच्छेन साध्य। जेमन गोपालेर चरण आमादेर साध्य बस्तु। अच्छा ताके पावार जे उपाय ताके बोले साधन। जेमन এই যে হরিনাম এটি একটি সাধনের অঙ্গ, শ্রবণ একটি সাধনের অঙ্গ, এটিকে বলা হয় সাধন। সাধ্য যাকে পেতে চাই, কাকে পেতে চাই? গৌর গোপালকে। সাধন তাকে পাওয়ার জন্য যে পদ্ধতি একে বলে সাধন। এই সাধ্য সাধন তত্ত্বটি মহাপ্রভু মাত্র 10 দিনের মধ্যে रूप गोस्वामी पाद के शिक्षा दिलेन। रूप गोस्वामी पाद महाप्रभुर चरण तले दंडवत प्रणाम करलेन और महाप्रभु भावाविष्ट हये रूप गोस्वामी पादेर मस्तके चरण जुगल तुले दिलेन। जय गौर भगवान की।